হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে তোমাদেরকে একটা দেখাবো লঙ্কার চপ বানিয়ে। তো এই যে দেখো বড় বড় ওই যে লঙ্কাগুলো হয় না, এগুলো চপ খাওয়ারই লঙ্কা। তো এই লঙ্কার চপ বানাবো। তো এখানে আলু সিদ্ধ বানিয়ে নিয়েছি। তো এবার একটা মশলা বানাবো। তো চলো মশলাটা কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কড়াতে সর্ষের তেল একটু দিয়ে দিলাম অল্প করে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা। তো আদাটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে জিরে গুঁড়ো। এখানে ধনে জিরে গুঁড়োটা আমার মিক্স করা আছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। নেওয়ার পর এবার আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে মশলাটা প্লেটে তুলে নেওয়ার পর এবার আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটু আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। তো ভাজা মশলাটা দেওয়ার পরে এবার দেখো বন্ধুরা, আমি একটা শুকনো লঙ্কাকে ভেজে রেখেছিলাম। তো ওটা এবার আমি ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। নিয়ে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর এবার আমি ভালোভাবে সব মশলার সঙ্গে আলু সিদ্ধটা ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, এখানে ভালোভাবে মশলার সঙ্গে আলুটা মেখে নেওয়ার পর আমি 5টা ভাগ করে নেব। আর ভাগ করে নিচ্ছি কেন বলো তো বন্ধুরা, এখানে যেহেতু আমার 5টা আছে লঙ্কার চপ বানানোর জন্যে, তো ভাগটা করে নিলে আমার সমান ভাগে আমি লঙ্কার মধ্যে আলুর পুরটা দিতে পারবো। তো সেই জন্য আমি 5টা ভাগ করে নিয়েছি। তো এখানে দেখো আমি লঙ্কার ভিতর থেকে আগের থেকে আমি দানা বের করে ফেলে দিয়েছি। আর এবার আমি একটা আলুর ভাগ নিয়ে আমি লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে আমি সব লঙ্কাগুলো এইভাবেই বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এই লঙ্কা চপের মধ্যে আমার আলুর পুরটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলো একই রকমভাবে বানিয়ে নেব। তো দেখো এখানে ব্যাটার বানানোর জন্য নিয়ে নিয়েছি বেসন। আর এবারে আমি একটা বড় চামচের 1 চামচ নিয়ে নিলাম চালের গুঁড়ো। তো নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনে জিরে গুঁড়ো। আর বন্ধুরা, তোমাদের আগেও বলেছি আমার ধনে জিরেটা এখানে মিক্স করা আছে। এবার এর মধ্যে একটু সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম। তো দেওয়ার পর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তো দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আমি এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করে ব্যাটারটা গোলা হবে। তো দেখো আমি কিভাবে গুলছি ব্যাটারটা। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু চপটা ভাজার জন্য গরম তেল বসিয়ে দিয়েছিলাম। তো তেল থেকেও আমি 1 চামচ তেল তুলে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালোভাবে ব্যাটারটা আমি গুলে নিচ্ছি। আর এতে করে কি হবে, চপটা খুব মুচমুচে হবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার ব্যাটারটা গোলা রেডি হয়ে গেছে। তো এবার আমি এক একটা করে লঙ্কার চপ নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। তো দেখো এইভাবে আমি লঙ্কার চপগুলো ভেজে নেব। এইরকম ব্যাটারের মধ্যে দিয়ে আমি এক একটা করে আমি ভেজে নেব। আর এগুলো ভাজার সময় বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। কেটে করে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে আমার চপগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এপিট ওপিট করে ভালো করে উল্টিয়ে আমি চপগুলোকে ভেজে নিচ্ছি। তো এবার দেখো বন্ধুরা, এখানে আমার চপগুলো ভাজা রেডি হয়ে গেছে। তো আমি এবার প্লেটে তুলে নিচ্ছি। নিয়ে এবার আমি সার্ভ করে দেব। তো ওই দেখো এবার প্লেটে তুলে নিলাম চপগুলো। নিয়ে দেখো বন্ধুরা, প্লেটে সার্ভ করে দিলাম। তো কেমন হলো আমার এই লঙ্কার চপ রেসিপিটা, তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, আবার পরে দেখা হবে নেক্সট ভিডিওতে।